নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারত বা বিশেষ করে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। তাদের চিকিৎসা পরিষেবা এবং ভর্তি সংক্রান্ত ব্যাপার, খরচা কিভাবে আসবেন ইত্যাদি সূক্ষ্মাতিসূক্ষ্ম তথ্য আপনাদের সামনে পরিবেশন করাই হচ্ছে এই চ্যানেলটির লক্ষ্য। এই উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি কলকাতার রাজারহাট নিউ টাউনে ওয়াইহো হসপিটালে। এই পর্বে আমরা একে একে আপনাদের বলবো: 1. রাজারহাট নিউ টাউন ওয়াইহো হসপিটালের ঠিকানা। 2. কিভাবে এই হসপিটালে আসবেন। 3. ওপিডিতে এখানে কি করে ডাক্তার দেখাবেন। ও 4. প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আরও বলবো এখানে স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা করানো যাবে কিনা। 6. অন্যান্য কি কি মেডিকেল বিমা এখানে আছে। 7. কি কি রোগের মেডিকেল ও কোন কোন সার্জিক্যাল চিকিৎসা এখানে করা হয়। 8. আন্তর্জাতিক রোগীরা কি করে এখানে যোগাযোগ করবেন। 9. রোগীর পরিজনদের, আত্মীয় স্বজনদের যারা রোগীর সাথে আসবেন তাদের বাইরে থাকার, খাওয়ার, হোটেল ও লজ কি কি আছে। তাহলে প্রথমেই বলি ওয়াইহো হসপিটাল কলকাতার ঠিকানা। এর ঠিকানা হলো সার্ভিস রোড, প্লট নাম্বার DG6, স্ট্রিট নাম্বার 358, নিউ টাউন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700156, ইন্ডিয়া, বা নিউ টাউনের বিখ্যাত টাটা ক্যান্সার হসপিটালের ঠিক পাশেই। যে কোনো বিষয়ে পরামর্শ ও ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এই নাম্বারে 033-660-26602, সকাল 9টা থেকে রাত্রি 8টা অবধি। যে কোনো বিষয়ে এনাদের সাথে এমার্জেন্সি যোগাযোগের নম্বর 033-660-26604। এখানে এনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন। এদের ইমেল নাম্বারটাও এখানে দিয়ে দিলাম, এই ইমেলেও যোগাযোগ করতে পারবেন। হাওড়া, শিয়ালদা ও কলকাতার বিভিন্ন স্থান থেকে কিভাবে এই হসপিটালে আসবেন তার কিছু বাস রুট এখানে দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে দেখে নেবেন। হাওড়া, শিয়ালদা, বিধাননগর বা কলকাতার যে কোনো জায়গা থেকে আপনারা এই বিশ্ব বাংলা গেট বা সাপুরজি যাব এই বাসগুলোতে উঠবেন। এই বাসগুলো একদম টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারের সামনে দিয়েই যায়, আপনাকে একদম সামনেই নামিয়ে দেবে। আবারও বলছি, হসপিটালটা একদম টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারের পাশে, জাস্ট ওখান থেকে 1 মিনিট হাঁটা পথ, 300 মিটার দূরে। অথবা আপনারা সোজাসুজি বিশ্ব বাংলা গেটে নেমে এই বিশ্ব বাংলা গেটের পেছন দিকে টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউট বা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পাশ ধরেও এখানে আসতে পারেন হেঁটে। এবার বলি আন্তর্জাতিক রোগীরা যারা বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, সৌদি আরব বেড়াতে আসবেন তারা কিভাবে আসবেন। তারা সরাসরি ফ্লাইটে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে সেখান থেকে ক্যাব বুক করে সরাসরি এই হসপিটালে বিশ্ব বাংলা গেটের সামনে আসতে পারেন। এবার বলি ওপিডিতে কি করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এই হসপিটালে অনলাইন দেখানোর জন্য আপনারা ওয়াইহো হসপিটাল কলকাতা লিখে গুগলে সার্চ দিলেই এরকম একটি ইন্টারফেস খুলবে, ওয়াইহো হসপিটাল কলকাতা। এটা খুলবেন, তাহলেই তাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, চ্যাট উইথ আস, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এগুলো আসবে এবং এখানে কি কি ডিপার্টমেন্ট আছে সেগুলো দেখাতে থাকবে, যেমন নিউরোলজি, কার্ডিওলজি, জেনারেল ফিজিশিয়ান, এগুলো পরে আবার বলবো। এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে যাবেন, নিজের নাম, ইমেল, ফোন নাম্বার, এজ, আপনার জেন্ডার, মেল ফিমেল দেবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি জেনারেল পেশেন্ট না WHS স্কিমের, CGH স্কিমের, স্বাস্থ্যসাথী, ECS যেটাতে দেখাতেছেন দিয়ে পিনকোড দিয়ে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিলে, যেহেতু আমি দিইনি সবটা আসছে না, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট জেনারেট হবে। এইভাবেও আপনারা এই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট জেনারেট করতে পারেন। বিভিন্ন ডাক্তারদের ব্যাপারেও ডিটেলস লেখা আছে, সেখান থেকেও আপনারা করতে পারেন। এবার আপনাদের বলি এই হসপিটালে ফার্স্ট রেজিস্ট্রেশন চার্জ কত। এখানে ফার্স্ট রেজিস্ট্রেশন চার্জ 200 টাকা, এটা এককালীন একবারই দিতে হয়। এরপর আপনি ওপিডিতে যে ডাক্তারবাবু দেখাবেন তার যা চার্জ, ওপিডি চার্জ বা ফিস, সেটা যোগ হবে। এবার আপনাদের বলবো চিকিৎসা বিজ্ঞানের কি কি বিভাগের ওপর এখানে চিকিৎসা করা হয়, মানে কি কি ডিপার্টমেন্ট বা কি কি ব্রাঞ্চ এখানে আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত ব্রাঞ্চ, যেমন মেডিসিন, কার্ডিওলজি, গায়নাকোলজি, সার্জারি, আপনার পেডিয়াট্রিক্স,
তারপর নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজি, ফিজিওথেরাপি, নিউরোলজি এবং সমস্ত আধুনিক ডিপার্টমেন্ট সবই প্রায় এই হসপিটালে বিদ্যমান। ডেন্টিস্ট্রিও আছে, দাঁতের ডাক্তার এখানে অ্যাভেলেবেল। হসপিটালটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা যুক্ত। হসপিটালে গাড়ি পার্কিংয়ের কি ব্যবস্থা আছে? হসপিটালের বাইরে প্রাচীরের গায়েই গাড়ি রাখার ব্যবস্থা আছে। 4 চাকার গাড়ি 20 টাকা ঘন্টা, 2 চাকার গাড়ি 10 টাকা প্রতি ঘন্টা। এবার বলি এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমাতে চিকিৎসা হয় কিনা। হ্যাঁ, এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা হয় এবং স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসার জন্য আপনাদের সমস্ত রোগের বিবরণ সহ এসে এখানে এনাদের কাছে ইন্স্যুরেন্স বা কর্পোরেট ডেস্কে আপনাদের বিস্তারিত বিবরণ জানতে হবে যে আপনারা স্বাস্থ্যসাথী স্কিমের এগেনস্টে কী সুবিধা এই হসপিটাল থেকে পেতে পারেন। এবার বলি অন্যান্য আর কি বিমার সুবিধা আছে এই হসপিটালে। ভারতবর্ষের প্রায় সমস্ত লিডিং মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এদের ক্যাশলেস টাই আপ আছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের WBHS ও কেন্দ্রীয় সরকারের CGHS তালিকাভুক্ত এই হসপিটালটি, এরাও এখানে মেডিকেল ফ্যাসিলিটি নিতে পারেন। এবার আমি আপনাদের এই হসপিটালের ডক্টরস লিস্টটা দিলাম। এইখানে আমি হসপিটালের ডক্টরস লিস্টটা দিয়ে দিলাম, কোন ডাক্তারবাবুর কি ডিগ্রি, কোন স্পেশালিটি ডিপার্টমেন্টের তিনি ডাক্তারবাবু, এগুলো দেওয়া রইল, কোন কোন ডাক্তারবাবু মানে এখানে অ্যাটাচড, আপনারা ডিটেলস এখান থেকেও পেয়ে যাবেন। এরপর আপনাদের ওপরে এই লিস্টেরই ওপরে দেখবেন আপনাদের ওই হসপিটালের ফোন নম্বর দুটিও দেওয়া আছে, যে দুটি নম্বর আমি আগে দিয়েছি। সেইখানে আপনার কল করে ডাক্তারবাবুদের সাথে অ্যাপয়েন্টমেন্ট অনলাইন বুক করতে পারেন। এবার এই হসপিটালেরই কিছু হেলথ চেক আপ স্কিম সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। যেমন বিভিন্ন প্রাইসের হেলথ চেক আপ আছে, যেমন বেসিক হেলথ চেক আপ 2500 টাকা, তাতে পাবেন এই ভিডিওতে যে দেখছেন সেই ফেসিলিটিসগুলি। প্রিমিয়াম হেলথ চেক আপ 3500 টাকা, তাতে এই সুবিধাগুলো পাবেন। কার্ডিয়াক হেলথ চেক আপ 3000 টাকা, এক্সিকিউটিভ কার্ডিয়াক হেলথ চেক আপ 6500 টাকা, বেসিক মেল হেলথ চেক আপ 2200 টাকা, এক্সিকিউটিভ হেলথ চেক আপ 5700 টাকা, সুপার এক্সিকিউটিভ হেলথ চেক আপ 8700 টাকা। কী করে হেলথ চেক আপ করবেন, বুকিংটা নেবেন নিউ টাউনে এই ওয়াইহো হসপিটালে, তার নম্বরগুলোও তলায় দেওয়া আছে। এই জায়গাগুলিও আপনারা একটু ভিডিওটি পজ করে যে হেলথ চেক আপ করতে চান সেইটা ঠিক করে তাদের সাথে বুক করতে পারেন। কারণ কোন কোন হেলথ চেক আপ আপনি কী কী ফ্যাসিলিটিস পাবেন বা কী কী টেস্ট হবে, ডিটেলস কিন্তু এই চার্টটিতেই লেখা আছে। এই ভিডিও এখানে একটু পজ করে এগুলো আপনারা দেখে নিতে পারেন। এবার আসি বিদেশি রোগীরা কি করবেন। আমাদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, এখান থেকে যে রোগীরা আসবেন তারা অলওয়েজ মেডিকেল ভিসা অ্যাপ্লাই করবেন। যে ইমেল নম্বরটি দেওয়া হলো এই ইমেলে আপনাদের নাম, ঠিকানা, বয়স, কী রোগে আপনি আক্রান্ত, পাসপোর্ট নাম্বার এবং কবে আসতে চান তার সম্ভাব্য তারিখ সব জানিয়ে এদের একটা ইমেল করবেন। এরা সমস্ত রিভিউ করে হসপিটাল থেকে আপনাদের চিকিৎসার জন্য ইনভাইটেশন লেটার পাঠাবে। সেই ইনভাইটেশন লেটার নিয়ে আপনারা নিজের নিজের দেশের দূতাবাসে যোগাযোগ করবেন মেডিকেল ভিসার জন্য। মেডিকেল ভিসা পেলে নিজের এবং সাথে যে আত্মীয় পরিজন আসবে তাদের সবারই মেডিকেল ভিসা করেই কিন্তু আপনারা একমাত্র এখানে চিকিৎসা করাতে আসতে পারবেন। এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। এবার যদি আপনার রোগীর চিকিৎসা প্রয়োজনে অনেক দিন এখানে থাকতে হয় তাহলে কোথায় থাকবেন, এ বিষয়ে আমি সঠিক তথ্য ঠিক জোগাড় করে উঠতে পারিনি। অনেক কটা পেইং গেস্টের ছোটো ছোটো পোস্টার আমি দেখেছি, কিন্তু সেগুলো কোথায় ঠিক লোকেট করতে পারিনি। এই সম্বন্ধে আপনারা হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারাই হয়তো আপনাদের উপযুক্ত গাইডেন্স দেবেন। তাছাড়া পাশেই টাটা মেডিকেল সেন্টারের প্রচুর রোগী যারা বিদেশ থেকে এসে চিকিৎসা করাচ্ছেন ওখানে, তাদের সহায়তাও আপনারা আশেপাশে অনেক থাকার জায়গা ডেলি বেসিস, উইকলি বেসিস, মান্থলি বেসিসে হোটেল বা পেইং গেস্ট বা লজ পেতে পারেন। এই ব্যাপারটিতে আমাকে একটু মার্জনা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে। আপনাদের ন্যূনতম উপকার হলেই আমি আমার এই চেষ্টা সার্থক মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।